আমি আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। ললিতা আমাকে বলেছে আজকাল ভাড়া গাড়ি পাওয়া খুব সহজ কাজ। নিয়ে যা না বাপু, সন্তোষ ঠাকুরপাকে দেখবো দেখবো করে। আরে কোথায় নিয়ে যাব? ইন্দ্র, দাদু, তোমার বন্ধু যে আর নেই। সন্তোষ চলে গেল কবে? অনেক দিন। হসপিটাল থেকে আর বাড়িতে ফেরেনি। শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেছে। অমানসিক কষ্ট পাচ্ছিলেন। শেষের দিকে কাউকে চিনতেও পারছিলেন না। আমি আর কাকু আমরা গেছিলাম দেখতে। পারতে না, তুমি পারতে না দেখতে ওনাকে ওই অবস্থায়। এত বড় খবরটা তোমরা সবাই আমার কাছে লুকিয়ে রেখেছিলে? না না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তুই তোর ঠাম্মাকে দেখ। উনি ওর সন্তোষ ঠাকুর তো ওর বৌঠানের একজন পরম ভক্ত ছিলেন। না বৌদি, এই মাসটা ভালোভাবেই চলে যাবে। হ্যাঁ, এই মাস, সামনের মাসে কিন্তু অনেকগুলো বিয়ে বাড়ি আছে ঠাকুরপো, আবার কতগুলো খরচা। এই দেওয়া থোয়ার খরচাগুলো না। তুই কোথায় ছিলিস? সবার খাওয়া দাওয়া কখন হয়ে গেছে? কি করছিলিস কি এতক্ষণ তুই? আরে বাবা, সন্ধেবেলা দোলন অতগুলো খাবার আনালো, তারপর কারোর খিদে থাকে বলো তো? সেগুলো ফ্রিজে তুলে রাখতে সময় লাগবে না? হ্যাঁ হ্যাঁ, সবাই খুব খুশি হয়েছে বুঝলে। সব ভাই বোনেরা মিলে কত হইচই করে একসাথে বসে খেলো। আমাদের দেখতেও তো ভালো লাগলো। তবে ইমনের কাজে মন বসেছে, এটা দেখে কিন্তু আমি দারুণ খুশি। কিন্তু দিদি ভাই, দোলনের কি অতগুলো টাকা খরচ করা উচিত ছিল বলো? আজ হাতে পয়সা আছে বলে সব খরচ করে ফেলবে? আরে কাকে কি বলবে, আজকালকার ছেলেমেয়েরা সব সমান, টাকা পয়সা খরচ করতে পারলেই হলো। এই যে ইন্দ্রটাকে কম করেছে না ঠাকুরপো, ইন্দ্রর সাথে কিন্তু ওদের তুলনা করো না। ওরা এতদিন পরে বাড়ির সবার জন্য কিছু খরচা করতে পারছে, ওদের করতে দাও, করতে দাও। হ্যাঁ রানু, এইটে বৌদি ঠিকই বলেছে। দেখো, দোলনটা মুখে কিছু না বললে কি হবে? ইমন কোনো রোজগার করে না, সংসারে ওরা তেমনভাবে কিছু দিতে পারে না বলে মেয়েটা সব সময় মরমে মরে থাকতো একেবারে। কিন্তু আজ তুমি দোলনের মুখটা দেখেছিলে? হ্যাঁ, খুশিতে একেবারে ঝলঝল করছিল। করবে না? এতদিন পরে মেয়েটা মাথা তুলে বাঁচতে পারছে। শোনো, ওদের মন প্রাণ যা চায় কটা দিন করে নিক। হ্যাঁ, করুক করুক, একটু এনজয় করুক। সে ঠিক আছে, কিন্তু ওহ রানু, তোমার সব সময় দুশ্চিন্তা। কিচ্ছু চিন্তা করো না, দেখবে দোলনই একসময় সব সামলে নেবে। বুদ্ধি আছে মেয়েটা, ও জানে কখন কোথায় লাগাম টানতে হয়। জানি তো,
জানে বলি না ইমনের মতো ওরকম আপন ভোলা বরটাকে বিয়ে করে এত সুখে আছে দোলন। আমাকে যদি তোমার জন্য সিটকে হারাতে হয় তাহলে আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, সারা জীবন তোমাকে ছাড়বো না। আমি চলে যাব ঠাম্মা, এখানে আমায় কেউ বোঝে না, কেউ ভালোবাসে না, আমি এক্ষুনি চলে যাব। দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ, কি কি হচ্ছে, কি কি শুনছি আমি? আমার নাতবউকে তুই ভালোবাসিস না? হ্যাঁ, ললিতা, ললিতা শোনো। ললিতা, সিট কি বলেছে? সিট কি করেছে? ললিতা, ঈশান, তুমি না বললে আমি এখন থেকে ফ্রি? আর সত্যিই তো, সিটকে তো আর কিছু প্রমাণ করবারই কোনো প্রয়োজন নেই। শুধু শুধু এই বিয়ের অ্যাক্টিংটা করবার কোনো মানেই হয় না। ঈশান, আমি যদি এখান থেকে চলে যাই আমি আবার আগের লাইফে ফিরে যেতে পারবো, আমার যা ইচ্ছে যা খুশি আমি আবার তাই করতে পারবো, তাই না? কি ভেবেছো তুমি? তুমি চাইলে আমাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারবে? একটা কথা তুমি পরিষ্কার করে জেনে রাখো ঈশান, আমি এই বাড়ি ছেড়ে কিছুতেই যাব না। আমি এই বাড়ি থেকে যাব না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। তুমি চাইলে আমাকে এই বাড়ি থেকে বার করতে পারবে না। পাগলি বউ আমার।